আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে 2026 সালে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করবেন। তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করার জন্য বা সেট আপ করার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। কোনো প্রকার স্কিপ করা যাবে না। স্কিপ করলে এখানে একটা টপিক মিস করলে আপনি সঠিকভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার জন্য কোথায় যেতে হবে? আপনাদের যে ফোনে প্লে স্টোর আছে, আপনারা আপনাদের যে ফোনের প্লে স্টোর ওইখানে চলে যাবেন। ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে আপনারা সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে। এখানে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, TRUSTWALLET ট্রাস্ট ওয়ালেট লিখে কি আপনারা সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখেন 2 নম্বরে কিন্তু ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এই লোগোটা দেখবেন, এখানে লোগোটা দেখে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। দেখেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর কি দুইটা অপশন কিন্তু এখানে চলে আসবে। তো দুইটা অপশন থেকে আপনারা কোথায় ক্লিক করবেন? এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। যেহেতু আপনারা এখানে নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করবেন, তো সেক্ষেত্রে নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন 6 সংখ্যার একটা পাস চাইবে, ঠিক আছে? আপনারা এখানে যে কোনো একটা পাস আপনারা বসায় দিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এটা কেন প্রয়োজন হবে? কারণ আপনাদের জাস্ট ফোনের যখন আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপে প্রবেশ করবেন, প্রবেশ করার সময় জাস্ট এই 6 সংখ্যার কোডটা প্রয়োজন হবে বা এটা পাসওয়ার্ডটা মনে রাখলে হবে। দেখেন আমি এখানে 6 সংখ্যার পাসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাস বসায় নেবেন। বসানোর পর আপনাদের ফোনে যদি ফিঙ্গার থাকে আপনারা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে ফিঙ্গারটা অ্যাড করে নেবেন। তো ফিঙ্গার অ্যাড করার পর এখানে স্কিপ যে অপশনটা আছে 2 নম্বরে, স্কিপে ক্লিক করবেন নিচে, ঠিক আছে? স্কিপে ক্লিক করার পর এখানে পুনরায় আবারও এই যে এখানে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনারা এরকম একটা পেজ কিন্তু শো করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কোথায় ক্লিক করবেন বা কোথায় আপনারা টোকেন গুলা পাবেন, ঠিক আছে? আগের ভিডিওতে কিন্তু আপডেট ভার্সনের কারণে এখানে ম্যানেজ স্ক্রিপ্টে শো করতে, এখন কিন্তু এই ম্যানেজ স্ক্রিপ্টে অপশনটা নাই। তো সেক্ষেত্রে আপনারা কোথা থেকে পাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ক্রিপ্টো লেখা আছে। এখানে যে ক্রিপ্টো লেখা আছে, ক্রিপ্টো লেখার পাশে ডান পাশে কোনায় দুইটা যে মাইনাস চিহ্ন আছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটা পারমিশন এখানে অন করা আছে, জাস্ট এখানে হাইড অ্যাসেস যে পারমিশনটা আছে এটা অফ করে দিবেন। অফ করা হয়ে গেলে আপনারা এখানে আরো একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ক্রিপ্টো নামে। তারপরে কি করবেন? ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট থাকবে অল। তো আপনারা কোথায় কোনটা ক্লিক করবেন? এখানে দেখেন বিএনবি স্মার্ট চেইন যে কালো যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে সার্চ অপশনে সার্চ করবেন। আমরা যেহেতু দুইটা টোকেন নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে জাস্ট আপনারা এখান থেকে দুইটা টোকেন অন করে দিবেন। ফার্স্টে ইউএসডিটি এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু উপরে চলে আসবে, ঠিক আছে? ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন এই যে টোকেনটা আছে আপনারা এই টোকেনটা কি করবেন? অন করবেন। অন করা হয়ে গেলে আরো একটা টোকেন অন করে নেবেন, ঠিক আছে? তো আরো একটা টোকেন কোনটা অন করবেন? দেখেন বিএনবি। বিএনবি লিখে সার্চ করলে কি বিএনবি স্মার্ট চেইন এই যে টোকেনটা আছে এই টোকেনটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা এটা অন করবেন। অন করা হয়ে গেলে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে চলে আসলে কি এখানে কিন্তু দুইটা টোকেন দেখেন অন হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আপনারা এই জায়গায় দুইটা মাইনাসে ক্লিক করে আপনারা ম্যানেজ ক্রিপ্টোতে যাবেন। ম্যানেজ ক্রিপ্টো থেকে টোকেন গুলো অন করে নিতে পারবেন। এখানে পারমিশন যদি অন থাকে এটা অফ করে নেবেন, জাস্ট এটুকুই। এভাবে আপনারা টোকেন গুলো অন করে নেবেন। এখন টোকেন গুলো অন করা হয়ে গেলে এখন আপনারা কি করবেন, ঠিক আছে? এখানে দেখেন মেইন ওয়ালেট 1 লেখা আছে, জাস্ট মেইন ওয়ালেট 1-এ ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে 3 ডট যে অপশনটা আছে আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, ম্যানুয়াল ব্যাকআপ নাও, ঠিক আছে? দুইটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা চাইলে গুগল ড্রাইভ রাখতে পারবেন এবং ম্যানুয়াল রাখতে পারবেন। অবশ্যই ম্যানুয়ালটাও রাখবেন, ঠিক আছে? কারণ গুগল ড্রাইভে ধরো জিমেল পাসওয়ার্ড যদি হারা যায় তাহলে কি আপনি পুনরায় ব্যাকআপ নাও ক্লিক করে আনতে পারবেন না। ম্যানুয়াল করে নিয়ে আসলে কি আপনি পুনরায় 12 সংখ্যার কোডটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন, ঠিক আছে? চাইলে দুইটাও রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। জাস্ট আমি ম্যানুয়ালটা দিয়ে দেখাই দিচ্ছি।
ঠিক আছে? তো এখানে ম্যানুয়াল অ্যাক্টিভ করার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যার মাধ্যমে আসছেন বা অ্যাকাউন্টটা ওপেন করবেন, উনি কিন্তু কখনোই আপনাকে এই জায়গায় যাইতে বলবে না। ঠিক আছে? তো এখানে আপনি ভিডিওটা দেখে নিজেই কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কোথায় ক্লিক করবেন ম্যানুয়াল অ্যাক্টিভ করার জন্য? জাস্ট ব্যাকআপ নামে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ২ টা পারমিশন যাবে। পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে কন্টিনিউ যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন 12 সংখ্যার একটা কোড কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেইন আইডির পাসওয়ার্ড। ঠিক আছে? আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পুনরায় আপনি যদি অন্য একটা ফোনে লগইন করতে চান, এই 12 সংখ্যার কোডটা দিয়ে কিন্তু আপনার লগইন করতে হবে। ঠিক আছে? আর যার মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করবেন, উনি কিন্তু কখনোই আপনার কাছে এই কোডটা চাইবে না। তো সেক্ষেত্রে আপনার নিজস্ব আইডির ব্যক্তিগত পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করা যাবে না। তো সেক্ষেত্রে এইটা কারো কাছে আপনি শেয়ার করবেন না। আপনার এমন একটা জায়গায় রাখবেন ফোনের মধ্যে যেন আপনার ফোনটা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা কোনো কারণে নষ্ট হয়ে গেলে পুনরায় আপনার এই 12 সংখ্যার কোডটা দিয়ে আইডিটা লগইন করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই সিকিউর একটা জায়গায় রাখবেন। যেমন আপনার ফোনে গুগল ড্রাইভ আছে, বিভিন্ন মেসেঞ্জার আইডি আছে বা যে জায়গায় রাখলে আপনার ফোনটা নষ্ট হয়ে গেলে বা হারাই গেলে আপনি পাবেন, ওই জায়গায় আপনি রাখবেন। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন? এই কোডটা কিভাবে রাখবেন? এখন দেখেন এই 12 সংখ্যার কোডটা রাখার জন্য আপনি নোটবুকে লিখে রাখবেন। ঠিক আছে? অথবা যাদের ফোন আরেকটা আছে আপনারা ওই ফোনটা দিয়ে চাইলে একটা ছবি তুলে রাখতে পারেন। দেখেন আমার যেহেতু অন্য একটা ফোন আছে আমি জাস্ট এখান থেকে ছবি তুলে রেখে দিচ্ছি। ঠিক আছে? তো সেক্ষেত্রে ছবি তোলা হয়ে গেলে এখানে দেখেন আপনারা কি করবেন। আর যাদের ২ টা ফোন নাই আপনারা এই কোডগুলা সঠিকভাবে লিখে রাখবেন। ঠিক আছে? তারপর কি করবেন আপনারা এখানে দেখেন কন্টিনিউ একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। আপনারা এখানে কি করবেন কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন হোয়াট #1 ঠিক আছে? এখানে কি চাচ্ছে? আপনি যে ওইখানে যে ১ নাম্বারে যে ৫ টা আছে, ঠিক আছে? এখানে যে ১ নাম্বারে যে ৫ টা আছে, ওই ৫ টাকে এখানে বসাইতে হবে। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন এই যে এই ওয়ার্ডটা আছে কি? এখান থেকে আমি ট্যাব যে ওয়ার্ডটা আছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করা হয়ে গেলে এখানে ওয়ার্ড নাম্বার ৪। তো আমরা এখানে দেখতে হবে ওয়ার্ড নাম্বার ৪ এ কোনটা আছে। ঠিক আছে? এখানে দেখেন স্পন্সর এই যে ওয়ার্ডটা আছে জাস্ট এটাতে আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে? এখানে দেখেন ওয়ার্ড নাম্বার ৭। তো এখানে ৭ নম্বরে যে ওয়ার্ডটা আছে ওইটা এড করতে হবে মিল্ক। ঠিক আছে? এই যে এখানে দেখেন মিল্ক চলে আসছে। ওয়ার্ড নাম্বার ১০ ঠিক আছে? এখানে কিন্তু ওয়ার্ড নাম্বার ১০ চাচ্ছে। তো সেক্ষেত্রে ওইখানে দেখেন এই যে টিউব যে ১০ নাম্বার আছে এই যে ওয়ার্ডটা এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এই ওয়ার্ডগুলা কিন্তু সঠিকভাবে আপনি সিলেক্ট করতে পারলেই কনফার্ম অপশনটা চলে আসবে। আপনারা যদি এখানে যেকোনো একটা ভুল করেন তাহলে কি কনফার্ম অপশনটা আসবে না। তো সেক্ষেত্রে এটা কোথা থেকে কোন ওয়ার্ডগুলা দেখে কনফার্ম করবেন? যে ওয়ার্ডগুলা আপনি অন্য একটা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা লিখে রাখবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে দেখেন ১ নাম্বার, ৪ নাম্বার আর ৭ নাম্বার, ১০ নাম্বার এখানে কিন্তু এই ওয়ার্ডগুলা দেখে কিন্তু আমি মিলিয়ে নিছি। ঠিক আছে? মিলিয়ে নেওয়ার পর কি আসছে? কনফার্ম। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু কনফার্ম অপশনটা চলে আসবে। কনফার্ম অপশন করলে কিন্তু আপনার এখানে ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে যদি কোনো প্রকার প্রবলেম হয় না পারেন অবশ্যই আপনি যার মাধ্যমে আসছেন ওনার কাছ থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে? উনি অবশ্যই গাইডলাইন দিয়ে বলে দিবে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখা কি ম্যানুয়ালটা অ্যাক্টিভ করে নিবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে কি ম্যানুয়াল অ্যাক্টিভ না করতে পারলে ওইখান থেকে ভিডিওটা দেখে ম্যানুয়ালটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। ঠিক আছে? অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসলে কি এখানে হোম অপশনে দেখেন ২ টা টোকেন আপনার অন করা থাকবে। এই ২ টা টোকেনের মধ্যে জাস্ট যেকোনো একটা টোকেনে ক্লিক করবেন। ধরেন বিএনবি তে ক্লিক করছেন। ঠিক আছে? বিএনবি তে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু অপশনগুলা পেয়ে যাবেন। সেন্ড, রিসিভ এই ২ টার মাধ্যমে কিন্তু আপনি ডলার আদান-প্রদান করবেন। ঠিক আছে? যেমন সেন্ডের মাধ্যমে আপনি ডলারটা পাঠাইতে পারবেন। ঠিক আছে? এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন, অ্যামাউন্ট সিলেক্ট করবেন। অ্যামাউন্ট সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে কনফার্ম করে দিলে উনার কাছে ডলারটা চলে যাবে। পরে উনি আপনাকে বিকাশ, নগদ, রকেট যেকোনো একটা মাধ্যমে টাকাটা পেমেন্ট দিয়ে দিবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনারা যেহেতু এখানে ডলারটা রিসিভ করবেন তো সেক্ষেত্রে রিসিভ করার জন্য এখানে যে রিসিভ অপশনটা আছে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে জাস্ট কপিতে ক্লিক করে কিন্তু আপনি ডলারটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এটা কার কাছ থেকে নেবেন? অবশ্যই যার মাধ্যমে আসছেন ওনার কাছ থেকে অথবা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সাকসেস 7x অফিসিয়াল গ্রুপ ওই গ্রুপ থেকে আপনারা যে কোনো একটা এডমিনকে বাছাই করে ওইখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? ডলার নেওয়ার পর কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়গুলা ওনারা আপনাকে দেখাই দিবে। তো এইভাবে কি আপনারা সঠিকভাবে এবং সঠিক নিয়মে কি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করে নিতে পারবেন। তো অবশ্যই
আপনারা সঠিকভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করে পরবর্তীতে যার মাধ্যমে আসছেন ওনার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।